নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে যাদের ওবিসি এ থেকে বি গেছেন বা বি থেকে এ এসেছেন বা যাদের আইটিআই বা পলিটেকনিকে ফর্ম ফিল আপ করেছেন এবং বারবার মেসেজ আসছে রিভ্যালিডেশন, সেই যে ওবিসি রিভ্যালিডেশন তা আপনারা কিভাবে বানাবেন বা আপনাদের যে ওল্ড ওবিসি সেই ওল্ড ওবিসি থেকে আপনারা নিউ ওবিসি কিভাবে বানাবেন বা আপনাদের যদি ওএসিস করছেন তাহলে ওএসিসও হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনাদের কিভাবে আপনারা সেই ওবিসিটি ঠিক করবেন যার দ্বারা যে আপনারা ওএসিস বা সব কিছু কাজ আপনারা করতে পারবেন তার নিয়ে ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বলতে চাইছি যে আপনারা কিভাবে ওবিসিটিকে রিভ্যালিডেশন করবেন বা আপনাদের ওএসিস করতে গেলে যেমন সমস্যা কিছু না হয় আর অ্যাপ্লিকেশন প্রসেস এবং আপনারা কিভাবে জমা দিবেন এবং কি আপনাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং আপনাদের প্রসেস কি করতে হবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। যে আপনারা ওবিসি রিভ্যালিডেশন প্রসেস যদি আপনারা ইউটিউবে সার্চ করেন যতগুলো ভিডিও আছে আশা করি এরকমভাবে বলবে না, আমি আজকে আপনাদেরকে যেরকমভাবে বলতে চাইছি। তাই ভিডিওটি অবশ্যই সবারই পক্ষে গুরুত্ব হতে চলেছে যারা দেখছেন। তাই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তো সবারই প্রথমে আপনাদেরকে যদি ওবিসি রিভ্যালিডেশন করতে চান তাহলে আপনাদের যেটা দরকার হবে সেটা হলো আপনাদের একটি লাগবে বাবার নামে ইনকাম এবং আপনার একটি ছবি এবং আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওবিসির পোর্টাল থেকে। চলো আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশন পোর্টাল বা অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা জমা কিভাবে করবেন। তো তার জন্য আপনাদের সবার প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে এরকমই ওবিসি বলে সার্চ করতে হবে। ওবিসি বলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার যে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল সাইট আসবে সেই কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল সাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে এই যে ক্লোজ অপশন আছে এই ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনারা দেখবেন আপনাদের ডান সাইডে অনেকগুলি অপশান এখানে শো আছে। তো এখানে যেটা দেখুন ফার্স্ট আছে সেটা হলো আপনাদের SC ST। এখান থেকে আপনারা নতুন যাদের কাস্ট সার্টিফিকেট হয়নি তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন SC ST অপশানে ক্লিক করে। অ্যাপ্লাই ফর SC ST এখান থেকে আপনারা ওবিসিও অ্যাপ্লাই করতে পারবেন, শুধু SC ST নয়। তারপর আপনাদের নিচে যে অপশান আছে নিচে দেখুন EWS অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখুন আছে আপনাদের ব্যাকলজ সার্টিফিকেট। এই যে ব্যাকলজ সার্টিফিকেট আছে এখান থেকে আপনাদের যে ম্যানুয়াল সার্টিফিকেট অর্থাৎ যাদের হাতে লেখা সার্টিফিকেট ছিল কাস্ট সার্টিফিকেট সেই হাতে লেখা কাস্ট সার্টিফিকেট এখানে আপনারা ডিজিটাল করতে পারবেন। এখানে আপনাদের যে হাতে লেখা সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন এবং আপনাকে এখানে যা কিছু আপনাদের চাইছে ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। ইস্যু অথরিটি, নিজের নাম, বাবার নাম, ডিস্ট্রিক্ট এবং আপনাদেরকে নিচে দেখুন দুটো আপলোড চাইছে। এখানে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবেন। এখানে আপনাদের একটা ছবি দিবেন এবং ক্যাপচা দিবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। এটা ছিল আপনাদের যাদের আপনাদের যে ওল্ড সার্টিফিকেট আছে হাতে লেখা তাদের প্রসেস এবং যাদের আপনাদের ওবিসি আছে ডিজিটাল বা ওবিসি আপনাদের কম্পিউটারে প্রিন্ট করাই আছে কিন্তু আপনাদের কাজ হচ্ছে না, তারা কীভাবে করবেন বা যাদের ওএসিসে প্রবলেম হচ্ছে। তো তার জন্য আপনাদের এই যে নিচের দিকে দেখবেন আরও অপশান আছে। এখানে আপনাদের যে ওবিসি অপশান আছে এই যে ওবিসি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওবিসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমেরই অনেকগুলি অপশান শো আছে। এখানে যাদের রিভ্যালিডেশন অ্যাপ্লাই করবেন তাদের জন্য অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানে ক্লিক করবেন এবং যাদের অ্যাপ্লাই হয়ে গেছে ভুল কিছু হয়েছে তাদের জন্য এডিট অ্যাপ্লিকেশন আছে সেকেন্ড নম্বরে, এই এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং যারা জমা দিয়ে দিয়েছে অলরেডি বিডিও অফিসে তাদের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক বা চেক সার্টিফিকেট করবেন। আর যাদের হয়ে যাবে তারা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটটি। অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করার জন্য বা নেওয়ার জন্য আপনাদেরকে ব্লক যেতে হবে না, পঞ্চায়েত অফিসেও যেতে হবে না, শুধুমাত্র আপনারা এখানে ডাউনলোড অপশানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন তার নিয়ে চলো দেখাচ্ছি আপনাদেরকে। তো তার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই ফর ওবিসি যে অপশান আছে এই অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখুন ফার্স্ট আপনাদের যেটা চাইছে যে সেটা হলো আপনাদের ডিজিটাল সার্টিফিকেট আছে কিনা। যদি আপনারা এখানে ইয়েস করেন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার চাইবে এবং যদি আপনারা নো করেন তাহলে আপনাদের নতুন যারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তাদের সেই যে নতুন প্রসেস সেই নিউ প্রসেসে যেমন আপনারা অ্যাপ্লাই করেন সেরকমই শুরু হবে। তো আমার যেহেতু কাস্ট সার্টিফিকেট আছে বা আমি সেই কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন করতে চাইছি বা আমি যেহেতু ওএসিস করতে পারি বা আমার যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটা আমার ছিল
বি হয়েছে বা বি ছিল এ হয়েছে, সেই জন্য যাদের এমনি প্রবলেম তারা এখানে ইয়েস করবেন। তারপর এখানে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে দিবেন। তারপর এখানে ডেট অফ ইস্যু দিবেন। তারপর এখানে আপনাদেরকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে কাস্ট সার্টিফিকেটের নাম, ডিস্ট্রিক্ট সব কিছু এখানে আপনাদের চলে আসবে। আপনার ডিস্ট্রিক্ট কোথায়, আপনার সাব ডিভিশন কোথায়, আপনার ব্লক কোথায়, এখানে জিপি কোথায়, এগুলো সব আপনাদের অটোমেটিক চলে আসবে। এগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর এখানেও আপনাদের সম্পূর্ণ ফিল আপ হয়ে চলে আসবে। আপনাদের সাবকাস্ট কি, যাদের যাদের কাস্ট চেঞ্জ হয়েছে তাদেরও এখানে অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। এখানে শুধুমাত্র মনে হয় আপনাদেরকে জিপিটা লিখতে হবে, আপনাদের পঞ্চায়েত কি এটা থাকবে না। আর আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে আপনাদের নিজের নাম, বাবার নাম, এগুলো সব অটো ফিল থাকবে। আর এখানে আপনাকে আপনার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর দিতে হবে। তারপর আপনি ইমেল দিতে পারেন বা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর 7 নম্বর যে অপশান আছে, এখানে দেখুন আপনাদের ডকুমেন্টস রিকিউরেট বলছে। এখানে আপনাদের কিছু একটা ডকুমেন্টস দিতে হবে। 3টা অপশানের মধ্যে আপনি ভোটার দিতে পারেন বা আধার দিতে পারেন বা আপনাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ড নাম্বার দিতে পারেন। তো এখানে আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন। সব থেকে বেস্ট হবে আধার নাম্বার দেওয়া। তাই এই যে ঘর, এই ঘরে আপনারা আধার নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে আপনাদের যে ডেট অফ বার্থ আছে আধার কার্ডে বা আপনার যে ডকুমেন্টসে, সেই আধার কার্ডের বা সেই ডকুমেন্টসের আপনারা ডেট অফ বার্থ দিবেন। এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার বাদে পুলিশ স্টেশন চুজ করতে হবে। তারপর পঞ্চায়েত চুজ করতে হবে। তারপর ভিলেজ চুজ করতে হবে। তারপর পোস্ট অফিস চুজ করতে হবে। তারপর পিনকোড চুজ করতে হবে। এরকমভাবে আপনাকে নিচের দিকে সব কিছু চুজ করার বাদে আসতে হবে। এখানে আপনাদেরকে রিলিজিয়ন চুজ করতে হবে, আপনি হিন্দু না মুসলিম। এখানে জেন্ডার চুজ করতে হবে, আপনি ছেলে না মেয়ে, এগুলো আপনাকে ঠিকঠাকভাবে চুজ করতে হবে। তারপর এখানে দেখুন আপনাদের যেটা চাইছে সেটা হলো আপলোড চাইছে আপনাদের ইনকাম সার্টিফিকেট। এখানে সবারই ভুল হচ্ছে যে নিজের নামের ইনকাম সার্টিফিকেট আপনারা আপলোড করে দিচ্ছেন, কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই যে কেউ নিজের নামের ইনকাম এখানে অ্যাপ্লাই করার সময় দিবেন না। এখানে শুধুমাত্র আপনার বাবা ইনকামে দিবেন। যদি আপনার বাবা না থাকে তাহলে আপনি আপনার মায়ের ইনকাম দিবেন, কিন্তু আপনি নিজের ইনকাম দিবেন না। এখানে গার্জেন ইনকাম দিবেন। সবসময় আপনাদেরকে বলছি এখানে আপনারা গার্জেন ইনকাম দিবেন। তারপর এখানে আপনাদেরকে একটা ফটো দিবেন। ফটো দেওয়ার বাদে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার বাদে আপনাদের যে বাবা কি করে এখানে দিতে হবে, মা কি করে এখানে দিতে হবে, যা করে আপনাদের দিতে পারেন। যদি আপনারা কৃষক বা কিছু হয়ে থাকেন তাহলে এখানে আপনারা নন অপশানে ক্লিক করে ক্লিক করে দিতে পারেন। দেখুন নন অপশান আছে। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে দেখুন যে লোকেশন অপশান আছে, এই লোকেশন অপশানে আপনাদেরকে দিতে হবে আপনাদের গ্রামের নাম। এখানে আপনাদের সাইজ অফ হোল্ডিং আছে, এখানে আপনাদের যে জমির ভাগ, সেই ভাগ দিতে হবে। এখানে আপনারা 1 বিঘা দিয়ে দিতে পারেন, সবারই ক্ষেত্রে 1 বিঘা। এবং সেকেন্ড নম্বর যে আছে আপনাদের সাইজ অফ ইরিগেটেড ল্যান্ড, এখানে আপনারা 2 বিঘা দিয়ে দিতে পারেন। অর্থাৎ এটা কোনো অসুবিধা নেই, এখানে আপনারা কম দেখাতেও পারেন, কেউ কমও দেখায়। হ্যাঁ, তো এখানে আপনারা 1 বিঘা, এখানে 2 বিঘা দিয়ে দিবেন। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার বাদে এখানে আপনাদের হলো সবথেকে বড় ব্যাপার যে এখানে আপনারা কি দিবেন। দেখুন এখানে যে আছে আপনাদের ফ্রেন্ডস ইনকাম, আপনাদের যে ইনকাম সার্টিফিকেটে দেওয়া থাকবে ইনকাম, সেই ইনকামটাই এখানে দেবে। কারণ অনেক প্রবলেম হয়েছে যে ইনকাম সার্টিফিকেটে যেটা আছে ইনকাম সেটা দিচ্ছে না, কারণ ওখানে মান্থলি সিস্টেমে ইনকাম দেওয়া থাকে ভিডিওর ইনকামতে। তাই এখানে আপনাদের কিছু প্রবলেম হয়েছে। তো মান্থলি ইনকাম ইনটু 12 করে দেবেন গুণ, তাহলে আপনাদের অ্যানুয়াল ইনকাম বার হয়ে যাবে। যেহেতু এখানে আপনাদের অ্যানুয়াল ইনকাম চাইছে, যদি 4000 থাকে মান্থলি ইনকাম, তাহলে আপনাদের হবে 48,000 অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল মানে বছরের ইনকাম আপনার কত, তা এখানে আপনাকে দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে, এগুলো আপনাদের নয়ে রাখতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন মাদার ইনকাম লাগছে, অর্থাৎ মায়ের ইনকাম কত। তো মায়ে তো যদি বাবা বাচ্চা থাকে তাহলে মায়ের ইনকাম থাকে না, তাই এখানে আপনারা 0 দিয়ে দিবেন। বা যদি ইনকাম থাকে তাহলে ইনকাম দিবেন। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে আপনাদের দেখুন 2টো অপশান হয়েছে যে অ্যানুয়াল ইনকাম ফর স্যালারি। যদি কেউ জব করে তাহলে জবের স্যালারি বা জবের যত ইনকাম সেই ইনকামটা দিবেন। যদি আপনারা চাকরি না করেন তাহলে আপনাদের যে ইনকাম হবে সেই ইনকাম আপনারা দিয়ে দিবেন, যদি আপনারা ফার্মার দেখিয়েছেন তো। তারপর এখানে দেখুন আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এই যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন যে আপনার নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। এখানে আপনাদের দেখুন ক্লিক হেয়ার যে অপশান আছে, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এখানে যে আপনাদের সার্ভিস ডিটেল এবং এখানে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট, সেগুলো আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। মনে রাখবেন আপনারা যে অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট আউট করবে সেটা 2 কপি করবে। আপনাদের যে এই যে 3টা ফর্ম থাকবে, এই 3টা ফর্ম আপনারা একসাথে জমা করবেন এবং এর সাথে যে ডকুমেন্টস দিবেন সেটা আমি বলছি। আরেকটা এখানে আপনারা জেরক্স করবেন, কারণ আপনাদের পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাস
চেক করতে হবে। সেই স্ট্যাটাস চেক করার সময় আপনাদেরকে এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখানে যে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েই চেক হবে, নাহলে আপনাদের চেক হবে না। তাই আপনারা অবশ্যই 1 কপি অ্যাপ্লিকেশান নাম্বার সেটা আপনারা পুট করে রাখবেন এবং আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট আছে সেটাও আপনারা 1 কপি রেখে নিতে পারেন। তারপর আপনাদের যে যে ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো আমি আপনাদেরকে আপনাদের যে অনলাইনের কাগজ এই যে 3 কপি, এই কাগজগুলো আপনারা নিয়ে যাবেন। ফার্স্ট থাকবে আপনাদের ফার্স্ট, এবং দ্বিতীয় যেটা থাকবে সেটা হলো আপনাদের ওবিসি যে সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেট থাকবে, এবং আপনার যে ইনকাম সেই ইনকাম সার্টিফিকেট থাকবে, এবং তার সাথে থাকবে আপনাদের আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট, এবং আপনি কি কারণে নিছেন সেই যদি কারণ দিতে পারেন তাহলে আরও ভালো, এবং আপনাদের রেশন কার্ড, বাবার আধার কার্ড, এগুলো আপনাদের সব কিছু যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলো দিয়ে আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। নিজেকে গিয়ে বিডিও অফিসে জমা করতে হবে। বিডিও অফিসে গিয়ে জমা করার আপনাদের 6 থেকে 7 দিন বাদে আপনাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট রিভ্যালিডেশন সার্টিফিকেট আপনাদের ইস্যু হয়ে যাবে। সেই রিভ্যালিডেশন সার্টিফিকেট ইস্যু হওয়ার বাদেই আপনারা ওএসিস করতে পারবেন, বা আপনাদের যে আই বা পলিটেকনিকে যে আপনাদের সার্টিফিকেট চাইছে সেই সার্টিফিকেটের জায়গায় আপনারা এটাকেও আপলোড করতে পারবেন। তো এই ছিল আপনাদের সম্পূর্ণ প্রসেস। অনেকের এই ব্লকে এখন জমা নিচ্ছে না, কিন্তু প্রত্যেকেই একবার গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে আসবেন, কেননা আইটিআই বা পলিটেকনিকের বেশি টাইম নেই। তাই আপনারা অবশ্যই রিভ্যালিডেশন সার্টিফিকেট যারা যারা বানায়নি এক্ষুনি বানিয়ে নিন, নাহলে আপনাদের পরবর্তীকালে অসুবিধা হতে পারে। যেমন আপনাদের কাস্ট সার্টিফিকেটে যে কোনো কাজ করবেন তখন আপনাদের সমস্যা হতে পারে, যেহেতু এটা সরকারের নিয়ম, তাই সরকার নিয়ম মেনে খুনেই চলা বেস্ট। তাই সবাই অবশ্যই রিভ্যালিডেশন সার্টিফিকেটটি বানিয়ে নেবেন, এবং এই যে প্রসেস এমনি প্রসেসে আপনারা করবেন। সব কিছু আপনাদের অ্যাপ্লিকেশন করার বাদে আপনাদের বিডিও অফিসে গিয়ে জমা করবেন, এবং বিডিও অফিসে জমা করার বাদে আপনাদের কিছুদিন বাদে স্ট্যাটাস চেক করবেন। দেখবেন যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন। কোনো ব্লক এরিয়া বা পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই, আপনাদের নিজেই ডাউনলোড করে রেখে নিতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।